বেশি কষ্ট দিয়েছে। মুনাফিক খুব খারাপ, খুব খারাপ, মারাত্মক খারাপ। শিরকি, বেদাতি, মুনাফিকি এগুলি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কথায় কষ্ট পান নাই তো? খারাপ লাগে নাই তো? মজা সাজিরিন। আমি ৫-৭ মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি আসলে মাহফিলে নাই, আমি হাসপাতালে আছি। কতক্ষণ পর পর আমার মোবাইলে ফোন আসতেছে, না জানি এই খবর পাই, যে অবস্থা খারাপ। আল্লাহ যেন মগবাজার পিসা হুজুরের উসিলা, গাউসে পাকের উসিলা, দয়াল নবীর খাতিরে তাকে কিছু হায়াত ভিক্ষা দেন। আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আসলে আমরা দোয়া করতে পারি, দয়া করতে পারি না। দোয়া করে বান্দা, দয়া করে আল্লাহ। দোয়া করে, সবাই বলেন, দোয়া করে আর দয়া করে কে? আল্লাহ। যদি তার দয়া হয় তাইলে তার বান্দা দয়া পাবে। হুজুর কেবলা পড়েন না, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি যে গাফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। ক্ষমা যদি নাহি করো, ক্ষমা যদি নাহি করো, কেমনে হব পার? আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। কন্যা আমিন। আরেকটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি, গাউসে পাকের মাহফিল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি সাধারণ কোন মানুষ নয়। পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে আর আসবে, সমস্ত ওলিদের কাঁধে যে ব্যক্তির পা থাকবে তিনি হলো আমার গাউসে পাক। তিনি মাতার দিক থেকে আওলাদে রাসূল, তিনি বাবার দিক থেকে আওলাদে রাসূল, এক দিক থেকে তিনি হাসাইনি, আরেক দিক থেকে তিনি হোসাইনি। আর আওলাদে রাসূলের সম্মান আকাশচুম্বী, আকাশচুম্বী, অনেক ঊর্ধ্বে। জগৎ বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 5700 উপরে হাদিস শরীফ বর্ণনা করেছেন। এত বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করতে পারে নাই। এটার পিছনেও আমার নবীর দোয়া কাজ করেছে। শুরুর জিন্দেগিতে আবু হুরায়রার জেহেন ভালো ছিল না, শুনলে কিছু মনে থাকতো না। বাড়িতে গেলে বন্ধু বান্ধব জিজ্ঞাসা, তুমি তো নবীর দরবারে গিয়েছিলে, বলো তো নবী আজকে কি বলেছে? কবাই মনে নাই। মানুষ টিটকারি মারতো, কিল্লিগা নবীর কাছে যাও, কিচ্ছু শোনাইতে পারো না। চোখের পানিতে মুখ বেশি যায়। রাসূলুল্লাহর দরবারে আদবে দাঁড়ায়া যাই, বিয়া বিয়ান্তা উম্মি, ওগো নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আর জি একটা কদমে জানাতে চাই, অনুমতি দিবেননি? নবী বলে, রে আবু হুরায়রা, কি বলবে বলো, অনুমতির প্রয়োজন নাই। গো হুজুর, আমার জেহেন ভালো না, ব্রেন ভালো না, কথা শুনলে মনে থাকে না, এজন্য মানুষ আমারে কটু কথা শোনায়, মানুষ আমারে লজ্জা দেয়। গো নবী,
আপনি দোয়া করে আমি যেন আপনার কথাগুলি মনে রাখতে পারি। তার কান্না দেখে, রাসালাতের দরবারে প্রদর্শিত আদব দেখে রাসূলুল্লাহর মায়া লেগে গেল। নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার আবু হুরায়রার জাহান তুমি বৃদ্ধি করে দাও। রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় তারে, যিনি দোয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আবু হুরায়রা বলে, যেদিন রাসূল দোয়া করেছে ওই দোয়ার পর থেকে রাসূলুল্লাহর জবান থেকে যতগুলি হাদিস শুনেছি, যতগুলি নাম শুনেছি, যত শব্দ, যত লফজ শুনেছি, খোদার কসম একটা শব্দ আমি ভুলে যাই না। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা বলেন, কখনো একদিন মদিনা মুনাওয়ারায় এক ব্যক্তি মারা গেল। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ভিতরে তার জানাজার নামাজ পড়ার জন্য আমরা সকলে গেলাম। আমাদের সাথে আওলাদ রাসূল ইমাম হুসাইন 7 থেকে 8 বছরের বালক, তিনিও গিয়েছেন জানাজার নামাজে। এক জায়গায় জুতাগুলি রেখে আওলাদ রাসূল সকলের সাথে জামাতে জানাজার সালাত আদায় করলেন। হে বাবাজি, সালাত আদায় করার পরে তিনি তার জুতার কাছে আসলেন। এসে দেখে ইমাম হুসাইনের জুতা। এক বৃদ্ধ সাহাবী, বৃদ্ধ মানুষ পাগড়ি দিয়া অথবা রুমাল দিয়া তিনি জুতাগুলি পরিষ্কার করতেছেন। আওলাদ রাসূল নবীর বংশধর ইমাম হুসাইন এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। আমি বাচ্চা মানুষ, দাড়ি পাকা মুরব্বি কেমন করে পাগড়ি দিয়ে আমার জুতা মুছে? জুতার কাছাকাছি এসে দেখে এই বৃদ্ধ মানুষটা আমার নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা। ইমাম হুসাইন বলে, ওগো নবীর সাহাবী, ওগো নানার সাহাবী, এটা কিভাবে সম্ভব? আপনি কেমন করে আমার জুতা পরিষ্কার করতেছেন? এটা মানায় না, এটা মানায় না, এটা মানায় না। আপনি আমাকে অপরাধী করলেন, আমাকে লজ্জা দিলেন। তখন বর্ষিয়ান সাহাবী আবু হুরায়রা জবাব দিয়েছিল, আওলাদে রাসূল, আওলাদে রাসূলের সম্মান, আওলাদে রাসূলের ইজ্জত, আওলাদে রাসূলের মর্তবা এত ঊর্ধ্বে, এত উপরে। মানুষ যদি নবী বংশের আওলাদে রাসূলের ইজ্জতের কথা জানতো, নবী বংশধরদেরকে কাঁধে কাঁধে করে ঘুরে বেড়াতো। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় বলো না, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় বলো না, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি মাহফিলের নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি মাহফিলের নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাকের আশিক যারা নবীজির মেহমান তারা, গাউসে পাকের আশিক যারা, গাউসে পাকের আশিক যারা নবীজির মেহমান তারা, দয়াল নবীর ওসিলাতে অলি হওয়া যায়। হায় হায় দয়াল নবীর ওসিলাতে অলি হওয়া যায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি মাহফিলে নবীর দিদার
দিদারের আশায় হায় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় মারহাবা বলেন আবু হুরায়রা বলে ও আওলাদে নবী মানুষ যদি আপনাদের ইজ্জতের কথা জানতো নবীর বংশধরকে আওলাদে রাসূলকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে মানুষ যদি জানতো আপনাদেরকে কাঁধে কাঁধে করে ঘুরে বেড়াতো জীবনে কোনোদিন মাটিতে নামাইতো না জলিল কদর সাহাবী আবু হুরায়রার মতো সাহাবী যদি আওলাদে রাসূলকে সম্মান করে জুতা পরিষ্কার করতে পারে আওলাদে নবীর খেদমত করতে পারে তাকে ভালোবাসতে পারে আমরা আওলাদে রাসূলদেরকে ভালোবাসতে চাই কি চাই না রাজি আছেন নে রে বাবাজি আমরাও নবীর বংশধরকে ভালোবাসি এজন্য আমরা গাউসে পাকের শানে মিলাদের আয়োজন করেছি মাহফিলের আয়োজন করেছি আর কয়েকটা দলিল হাদিস হুজ্জত ডকুমেন্টস এভিডেন্স আদিল্লা আমি আপনাদেরকে শোনাই আলেম ভাই থাকলে কাছাকাছি চলে আসবেন আলেম ভাইয়ের উপস্থিতিতে কথা বলা অনেক সহজ ত্রুটি বিচ্যুতি হলে একটা কারেকশনের ব্যবস্থা থাকে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ও আহিবুনি লিহুব্বিল্লাহ ও আহিব্বু আহলু বাইত লিহুব্বি আমি নবীরে যদি ভালোবাসো তাইলে আল্লাহর ভালোবাসা পাইবা আমার বংশধররে যদি ভালোবাসো আমি নবীর ভালোবাসা পাইবা আল্লাহু আকবার বলেন আমি আরো সহজ করে বলছি নবীজি বলে কেউ যদি আমার ভালোবাসে ইহুবিবিকুমুল্লাহ আল্লাহ তারে ভালোবাসবে আমারে কেউ ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসবে আর আমার বংশধরের যদি কেউ ভালোবাসে আমি নবী তারে ভালোবাসবো আমরা যারা গাউসে পাকরে ভালোবাসি গাউসে পাক হলো আওলাদে রাসূল বাবার দিক দিয়ে আওলাদে রাসূল মায়ের দিক দিয়ে আওলাদে রাসূল সব আওলাদে রাসূল আমরা যদি গাউসে পাকরে ভালোবাসা গাউসে পাকের সামনে মাহফিল সাজাই তার আলোচনা করি নবীর ভালোবাসা পাওয়া যাবে কি যাবে না জোরে বলেন নবীর ভালোবাসা পেলে আর কিছু লাগেনি নবীর ভালোবাসা পাইলে আমরা খুশি না বেজার আরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালো ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না হায় হায় ভালোবেসে তৃপ্তি মিটে না 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 গো যাব আমরা সোনার মদিনা মনে জল্পনা কল্পনা গো যাব আমরা সোনার মদিনা বলো জল্পনা কল্পনা গো যাব আমরা সোনার মদিনা বলো যাব আমরা সোনার মদিনা হায় হায় যাব আমরা সোনার মদিনা মাবুদ মওলা গো যাব আমরা সোনার মদিনা মনে জল্পনা কল্পনা গো যাব আমরা আরে নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু বাজারে মিলে না হায় হায় ওই মধু বাজারে মিলে না 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 গো যাব আমরা সোনার মদিনা বলো যাব আমরা সোনার মনে জল্পনা কল্পনা গো যাব আমরা
ওরে এই আশিকের অনেক গুনাহ দয়া আল্লাহ করো ক্ষমা এই আশিকের অনেক গুনাহ দয়া আল্লাহ করো ক্ষমা নবীর সদকায় দয়া করো না হায় হায় নবীর আরে নবীর সদকায় দয়া করো না 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 গো যাব আমরা সোনার মদিনা বনে জলফনা কল্পনা কহ যাব আমরা বলো যাব আমরা সোনার মদিনা হায় হায় মৌলা কহ যাব আমরা সোনার মদিনা বনে জলফনা কল্পনা কহ যাব আমরা সোনার মদিনা হায় হায় যাব আমরা সোনার মদিনা আল্লাহু আকবার জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মত বাজার দরবার শরীফ মত বাজারের হুজুর কিবলা কষ্ট হইতেছে না পেট বসে আল্লাহ সব সময় পেট খালি রাখুক আমিন কোন খালি রাখলে লাভ আছে খিদা থাকলে লাভ আছে না খালি খাইতে চাইবে তাহলে আওলাদে রাসূলের দাম কম না বেশি সেই আওলাদে রাসূলের শানে আজকের এই প্রোগ্রামটা স্বাভাবিক প্রোগ্রাম না এই প্রোগ্রামের গুরুত্ব মহত্ব অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ জোরে বলেন যে জমিনে যে বাড়িতে যে পাড়া যে মহল্লায় আহলে বায়াতের আলোচনা হয় নবী বংশের আলোচনা হয় আর এই আলোচনা যারা শোনে তাদের উপরে 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকবে তাহলে মাহফিল আয়োজনে খুশি না বেজার খুশি না বেজার সব সময় মাহফিলটা দূরে রাখার দরকার আসেনি দূরে রাখতে আমরা চাই কিনা আল্লাহ যেন দূরে রাখাটা সহজ করে দেন আমিন বলেন জোরে বলেন আজকে মগবাজার পিসাব হুজুর এসেছেন আমরা আলোচনা করছি তেলাওয়াতে কালাম হচ্ছে দুরুদ ও সালাম হচ্ছে হাদিসে মোবারকা তেলাওয়াত হচ্ছে আশেপাশে গোরস্থান আছে না নাই আওয়াজ দিতে হবে আসেনি এখানকে মানুষ ঢাকা থেকে না মাটি দিছে না আপনাকে বাপ মা আত্মীয় স্বজন জোরে বলেন আজকে আপনারা যদি খুশি নাও হন কবর দেশে যারা আছে তারা সবাই খুশি কেন খুশি আজকের এই মাহফিলের বদৌলতে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়েছেন জোরে বলেন তাহলে কবরবাসীর আজকে কি খুশি আজকে আপনি মাটির উপরে আছেন কালকে যে নিচে যাইবেন না কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে মজা আছে হাজির আপনি আজকে জীবিত থাকা অবস্থায় মাটির উপরে থাকা মাটির নিচে যারা আছে তাদের জন্য দোয়ার আয়োজন করলেন আপনি যখন কালকে মাটির নিচে যাবেন আপনার আওলাদ যারা উপরে থাকবে তারাও আপনার জন্য দোয়ার আয়োজন করবে যেমন করবেন তেমনই পাইবেন বালা করলে বালা পাইবেন বালা না করলে বালা আপনার কপালে জুটবে না এটা একদম সোজা সাপটা কথা আওয়াজ দেন ঠিক কিনা তাহলে ভালো কিছু করার দরকার আসেনি ভালোর ফল ভালো খারাপের ফল খারাপ এজন্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে ওয়াদা করব যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমরা ভালো কিছু করব ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখবো মন্দ থেকে নিজেকে দূরে রাখবো যদি কথাটায় আপনারা একমত পোষণ করেন তাইলে হাত তোলেন ভালো কিছু করব খারাপ থেকে আমরা নিজেকে দূরে রাখবো আমিন বলেন আরেকটু জোরে আরেকটু জোরে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন মঞ্জুর করেন মজলিস হাজিরিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা শুরা সূরার নাম কি শুরা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কোগো নবী গোটা জীবন তো উম্মতের খালি দিলেন কিছু কি চাইছেন
কয় না আল্লাহ কিচ্ছু চাইছি না, উম্মত থেকে আমার কিছুই চাওয়ার নাই, আমি উম্মতকে দিতে আইছি, উম্মতের কাছ থেকে কিছু নিতে আসি নাই। তা আল্লাহ কয় দোস্ত আপনি একটা জিনিস চান। তো আল্লাহ কি চাইতাম? তা কিচ্ছু চাইেন না, খালি আপনার বংশধরের ভালোবাসাটা চান। আপনি চলে গেলে যেন আপনার উম্মতেরা আপনার বংশধর আওলাদে রাসূলদেরকে মহব্বত করে ভালোবাসে, খালি এইটা আপনি চান। সুবহানাল্লাহ পড়েন। চাইতে বলছে কি? জোরে জোরে কে? কারা চাইতে কইছে? নবীরে। কারা চাইতে কইছে? কাদের কাছে? উম্মত। উম্মত কাদের কাছে? কি? টাকা, পয়সা, নারী, গাড়ি, বাড়ি, ক্ষমতা, চেয়ার, কি? কার ভালোবাসা? আহলে বায়াত, নবী বংশের ভালোবাসা। যখন একথা বলল সাহাবায়ে কেরাম কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে তো কিছু দিতে পারলাম না, আজকে যখন একটা জিনিস আপনি চেয়েছেন, জীবন দিয়ে আমরা আপনার আওলাদদেরকে মহব্বত করব। সেই আওলাদের মাহফিল আজকে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কি না? আমরা যে নবীর বংশধরকে ভালোবাসি, এটার ভালোবাসার বহিঃপ্রকাশ ওই নবীর আওলাদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার শানে আজকের এই প্রোগ্রাম। নবী বলেছেন আমার আওলাদকে খুশি করবা, আমি খুশি হয়ে যাব। রাসূল যেন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, রাসূল যেন আমাদের উপরে খুশি হয়ে যায়। নবী খুশি হয়ে গেলে মহান আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। সকলে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো যে কথাটা ভালোবাসার কথা বললাম, পিসা হুজুর একটু যোগ করে দিলেন যে মগবাজার পিসা হুজুর বাবা আব্দুল হামিদ থাকতেই তিনি বলে গিয়েছেন, মাহফিল করে দেখিয়ে দিয়ে গেছেন, এইভাবে নবীর বংশধরের নাম দিয়ে, নবীর বংশধরের মহাব্বতে এভাবে প্রোগ্রামগুলি করবা। আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য বলি যে এই মাহফিলগুলি সাধারণ মাহফিল না। আপনি মনে করবেন আরে এনে ৫,০০০ মানুষ হয়েছে, এইটা বুঝি বড় মাহফিল রে। বড় এক জিনিস দামি, কথা কয় না, বড় এক জিনিস দামি। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের দলে ছিল ৭২ জন, আর একটা রবায়তে আছে ৮৩ জন, আর এজিদের দলে আছিল ২২,০০০। কয় হাজার? আর ইমাম হুসাইনের দলে কয়জন? ৭২ জন দলে, ৮৩ জন দলে। তাহলে কই ৮৩ জন, কই ২২,০০০? বড় কোনটা? জোরে কোনটা? বড় কোনটা? দামি কোনটা? ওয়াজ শুরু না করতে যদি আমরা আউলিয়া জান হতো না তো। বড় কোনটা? ২২,০০০। বড় কোনটা? দামি কোনটা? বড় ২২,০০০ আর দামি, হ্যাঁ, সব সময় বড় ভালো কিছুর ইঙ্গিত দেয় না। আপনি যদি জনসংখ্যার হিসাব করেন, ৩ ভাগের ১ ভাগ মুসলমান, বাকি ২ ভাগ হইল বেঈমান। তাহলে বড় কোনটা? ২ ভাগ। বড় কোনটা? দামি কোনটা? তাহলে ছোটটা অনেক সময় কি হয়? দামি হয়। মানুষ অল্প হলে চিন্তার কোনো কারণ নাই। হকের দলে মানুষ থাকে কম। যতগুলি যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে, একটা যুদ্ধেও মুসলমানের সংখ্যা কখনোই বেশি ছিল না, কম, অনেক কম, অনেক কম। এই কমের ভিতরে বরকত দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। বেশি ছিল, ওটার ভিতরে বরকত উঠিয়ে নিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। তো বড় এক জিনিস, দাম আরেক জিনিস। এই জন্য দামি হতে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, আমিন।
মুআজ্জাজ হাজিরিন, নবীজি একদিন খায়বার থেকে যুদ্ধ শেষ করে মদিনায় ফিরবেন। কই ফিরবেন? মদিনায়। তো মদিনায় নবী ফেরার জন্য যে রাস্তাটা পছন্দ করেছেন, এই রাস্তা দিয়া কিছু দূর যেতে 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 বিশাল 9 কিলোমিটার লম্বা একটা পাহাড়ের সামনে এসে নবীজি দাঁড়িয়ে গেলেন। কয় কিলোমিটার? ছোট না বড়? লম্বা একটা পাহাড়, 9 কিলোমিটার। রাসূল এখানে এসে দাঁড়ায়া 2 হাত প্রসারিত করে বললেন কেফ। সাহাবীরা থেমে গেলেন। নবীজি অনেকক্ষণ পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ তাকায়া বলতেছে, হাযা জাবালুন উহুদুন, এটা হচ্ছে উহুদ পাহাড়। ইউহিব্বুনা, আমি নবী এই উহুদ পাহাড়কে ভালোবাসি। আর একটু জোরে বলেন, নুহিব্বুহু, এবং উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, জোরে করুন। কথাটা একটু মনোযোগ সহকারে শুনুন। উহুদ পাহাড়ের পাশে দাঁড়ায় রাসূল বলতেছে, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। কিয়ামতের দিনে এই উহুদ আমি নবীর সাথে জান্নাতে যাবে। পাহাড় কিসের? পাথরের। সৌদি আরবের পাহাড় উহুদ পাহাড় পাথরের। কিসের পাহাড়? আর একটু জোরে বলেন না, কিসের পাহাড়? পাথরের পাহাড়। বলেন নবীকে ভালোবাসে। এটা নবী কইতেছে যে উহুদ আমাকে, আমিও উহুদকে ভালোবাসি। আর এই ভালোবাসার বদৌলতে উহুদ কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে যাবে। কিশোরগঞ্জের ভাইয়েরা, কুটিয়াদির ভাইয়েরা একটু আওয়াজ করে উত্তর দিবেন। পাথরের পাহাড় যদি নবী ভালোবেসে নবীর সাথে জান্নাতে যেতে পারে, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আমরা যদি নবী ভালোবেসে নামাজ আদায় করি, দরুদ সালাম পড়ি নবীর সঙ্গে, আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, বাজার দরবার শরীফ, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। মুআজ্জাজ সাহাবী কয়, নবী পাথরের পাহাড় আপনারে কেমনে ভালোবাসে? আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অনেক সময় ভালোবাসা কিছু হাদিয়া দিই, দেখি দেই না। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। রাস্তায় দেখলে বসায়া চা খাওয়াই, বিস্কিট খাওয়াই, খেদমত করি, বাড়িতে ডেকে নিয়ে দাওয়াত দেই, এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। তো পাথর নবী যে ভালোবাসে, এটার বহিঃপ্রকাশ কি? এটা কিভাবে বোঝা যায়? তখন নবীজির সাথে আবু বকর ছিলেন, ওমর ফারুক ছিলেন।
একজন সিদ্দিক আছে আর দুইজন শহীদ আছে। আর একটু জোরে বলেন কয়জন আছে? বলে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ। আমার নবী তো জন্ম থেকেই নবী। আবু হুরায়রা প্রশ্ন করেছেন, হুজুর আপনি কোন দিন থেকে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কোন দিন থেকে নবী? নবীজি উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন কাদা মাটি ছিলেন, আমি তার অনেক 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 আগেই নবী ছিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন এই আধুনিক যুগে শেষ জমানায় এসে আমরা কিছু ভাইকে পাচ্ছি, তারা নবীর 40 বছর পরের জিন্দিগি মানে, 40 বছর আগের জিন্দিগি মানে না। আসেনি? আরো কত কিছু দেখমু, এটা আল্লাহ রসুল ভালো জানে। ইমান যে কিভাবে টিকামু, অন্ধকার কঠিন পরিস্থিতি সামনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নবী কি 40 বছরের নবী না জন্মের আগে থেকে নবী? জোরে বলেন না। নবীজি সূচনা লগ্ন থেকেই নবী। মারহাবা কোন একথা আমরা বিশ্বাস করি কিনা? কতদিন করব? কতদিন করব? মৃত্যু পর্যন্ত কারা কারা বিশ্বাস করবেন নবী সূচনা লগ্ন থেকে নবী? নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে কয়জন? একজন নবী, তিনি আমার নবী, এটা তো আমরা জানি। আর একজন হলো সিদ্দিক। আগে ছিলেন আবু বকর। নবীজির মেরাজ বিনা তর্কে বিনা শর্তে তিনি যখন বিলিভ করলেন, বিশ্বাস করলেন, তাও নবীর মুখ থেকে শুনে নাই। শুনছে কার মুখ থেকে? আবু জাহেলের কাছ থেকে। নবী আবু জাহেলের কইছে, আবু জাহেল গিয়ে ফেস লাগানোর লাগা কারে কইছে? আবু বকরে কইছে। কারণ আবু বকর সবাই জানে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 40 দিনের রাস্তা। ভিন্ন রাওয়ায়াতে আসে 3 মাসের রাস্তা, যাইতে 3 মাস, আইতে 3 মাস। এটা সবাই কি জানে। তার কারণ তৎকালীন মানুষগুলি ব্যবসা বাণিজ্য করত, কিছু মানুষের আসা যাওয়া ছিল। আবু জাহেল নবীর কাছ থেকে শুনে এটা পেশ লাগাইতে আবু বকরের কাছে গিয়ে বলছে। তো প্রথমে নবীর কথা কয় না, তুমি আমার লাগে দুষ্টামি ফাজলামি করতেছো। আরে না মিয়া, এই কথা তো আমি কই না, এটা তো নবী আমারে কইছে। তাই নাকি? বলে হ্যাঁ। নবী যদি কইয়া তাই এটা সত্যই কইছে। জুতার বাড়ি খাইছেনি? জুতার বাড়ি খাইছেনি? বেঈমান জুতার বাড়ি পদে পদে খাইব। কত যে খাইব গন্যা শেষ করতে পারত না। জুতা না পাইলে জুতার বাক্স দিয়ে শুধু জুমার দিনে পিটাইব। বুঝাইছেন কথা? জি, মজা সাহায্য। তো যখন আবু জাহেলের জবান থেকে মেরাজের কথা শুনে যখন সে স্বীকৃতি দিলেন, আমার নবীজি খুশি হয়ে তাকে উপাধি দিলেন। সেই উপাধির নাম কি? সিদ্দিক। আর জোরে কোন উপাধির নাম কি? সিদ্দিক। নবীজি মেরাজে গেলেন, নবীজি দিদারে গেলেন। মেরাজেরই ঘটনা সত্য কথা বইলা সিদ্দিক করিয়াছেন ঘোষণা। সিদ্দিক ঘোষিত হইল, প্রমাণ আছে পাক কালাম। নবীর প্রেমে জান করো কুরবান, সুন্নি মুসলমান। নবীর প্রেমে জান করো কুরবান। আরে নবী পাইলে খোদা পাবে, নবী পাইলে খোদা পাবে। কোরআনেতে রয় প্রমাণ, নবীর প্রেমে জান করো কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান করো কুরবান। মারহাবা জোরে কোন। আলোচনা শেষ করব, হিরে ফিরামিরা শুরু হইতেছে। তাহলে দুইজন পাইলাম, নবী পাইছি, সিদ্দিক পাইছি। নবী কয় ও শহীদান, আমগো দুইজনের লগে আরো দুইজন শহীদ আছে। তো হে বেড়া তো জিন্দা মানুষ। হ্যাঁ, এ বেড়া কি জিন্দা মানুষ?
তো জিন্দা মানুষ কয় শহীদ। ওমর ওসমানকে জানায়, ওসমান কি ব্যাপার? নবী তো পাইলাম, সিদ্দিকও তো পাইছি, মেরাজ ঘোষণা করেছেন তিনি, বাকি শহীদ তুমি আর আমি। নবীজি আগে দিয়ে ঘোষণা দিয়ে লাইলো। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তখন ওমর জীবিত, ওসমান জীবিত, দুজন ইন্তেকাল করেন নাই, পৃথিবী থেকে চলে যান নাই। উহুদের ময়দানে দাঁড়ায়া আমার নবীজি জানায়া দিলেন, আমার ওমর স্বাভাবিক মারা যাবে না, আমার ওসমান স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করবে না, তারা দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাইলে উম্মতকে স্বাভাবিক ভাবে মারা যাবে, কে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হবে, এটা রাসূলুল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 113 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কয়, হাবিব, পৃথিবীর জমিনে যত যত গোপন গোপন খবর ছিল, গোপন কথা ছিল, সিক্রেট বিষয় ছিল, যেটা কেউ জানে না, শুধু আমি আল্লাহ জানি, এমন যত গোপন কথা আছে গো নবী, আমি আল্লাহ আপনারে জানায়া দিছি। আপনার যখন মনে হবে, সেই জায়গায় মনে হবে, আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার ইখতিয়ার অনুযায়ী, যখন যেখানে যতটুকুন গায়েবের কথা বলার বলবেন, যেখানে মনে চাইবে না সেখানে বলবেন না, আমি গায়েবের ভান্ডার আপনাকে দান করে দিয়েছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে চন্দ্র টুকুর হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত হুজুরের মাথায়, বলো দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত নবীদের মাথায়। ও গো গাজবি খবর তরুলতা, হায় হায় গাজবি খবর তরুলতা, ওরে সুমা দিত নবীর পায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল আবু বকরের পায়, বিশ্বে অঙ্গ ছেয়ে গেল বিশ্বের ক্রিয়ায়। কাল সাপে দংশন করিল আবু বকরের পায়, বিশ্বে অঙ্গ ছেয়ে গেল বিশ্বের ক্রিয়ায়। থুতু মুবারক লাগা মাত্র, থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হইয়া যায়, গাইবি খবর হায় 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 গাইবি খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জোদা।
আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা চরণ দাসী হইতে নবী কইরা না দাদা ওরে আমরা তোমার পোষা গোলাম হায় হায় আমরা তোমার পোষা গোলাম আরে পাইদা রাখো প্রেম সুতায় গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে দিলে চন্দ্র টুকুর হয়ে যায় গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায় জোরে কন্না আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার নবী কে আবু বকর তুমি সিদ্দিক আমি নবী আমার উমর হলো শহীদ আমার উসমান হলো শহীদ নবীজি আগেই শুভ সংবাদ দিয়ে দিলেন দুজন শাহাদাত বরণ করবেন এই চারজনকে নিয়ে নবীজি উহুদের পাহাড়ের উপরে উঠলেন একটা রওয়ায়েতে এসেছে উহুদ শব্দের অর্থ হলো একক অন্যান্য পাহাড়গুলির সাথে অন্য পাহাড়ের যোগাযোগ আছে লিংক আছে সংযোগ আছে উহুদের সাথে কারো লিংক নাই কোনো সংযোগ নাই উহুদ হলো একক উহুদের হলো একক বাঙালিরা আমার বিজ্ঞানীরা দয়াল নবীর কথার সত্যতা যাচাই করে তারা পেয়েছে উহুদ পাহাড়ের উপরে একটা নাম লেখা আছে উহুদ পাহাড়ের উপরে একটা নাম লেখা আছে সেই নামটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর একটা রওয়ায়াত এই রওয়ায়াতটা আমি আজকে পেয়েছি সেই রওয়ায়াতটা হচ্ছে মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই উহুদ পাহাড়ের উপরে ইন্তেকাল করেছেন উহুদ পাহাড়ে হারুন নবীর মাজার আছে জোরে কন্না আল্লাহু আকবার ভূতত্ত্ববিদগণ বৈজ্ঞানিকগণ গবেষণা করে তারা বের করেছে 9 কিলোমিটার লম্বা যে উহুদ পাহাড় এই উহুদ পাহাড়ের নিচের অংশটা পুরোটাই হলো স্বর্ণ জোরে জোরে কন্না আল্লাহু আকবার ওই পাহাড়ের দিকে তাকায়া দয়াল নবী বলেছেন ইউহিব্বুনা নুহিব্বুহু কয় আমি এই পাহাড়কে ভালোবাসি এই পাহাড় আমাকে ভালোবাসে আর আমি রাসূলকে যে পাহাড় ভালোবাসে আমি তারে ছেড়ে জান্নাতে যাব না যদিও সে পাহাড় হয় ভালোবাসার কারণে পাহাড় যদি জান্নাতে নবীর সাথী হয় আমরা উম্মতে মুহাম্মদী নবী ভালোবাসলে জান্নাতে নবীর সাথী হতে পারি কি পারি না জোরে জোরে কন্না আল্লাহু আকবার নবীকে ভালোবাসতে চাই কি চাই না এজন্য দয়াল নবী মায়ার নবী সাহাবায়ে কেরামের হাত থেকে বায়াতে রাসূল নিয়েছেন যে বায়াতের কথা কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ওগো নবী বলে দেন যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইবে তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ নবীর হাতে হাত দিয়া বায়াত হইলে আল্লাহ কয় আমার হাতে হাত দিয়া বায়াত হওয়া হইয়া যায়
সেই বায়াত মগবাজার দরবার শরীফে চালু, যার নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর কাছে বায়াত হতে চাই কি চাই না? এই চাই কি না? কার কাছে? নবীর কাছে। কার কাছে? কার কাছে? কার কাছে? উসিলা হলো মগবাজার পীর সাহেব হুজুর। মগবাজার পীর সাহেব হুজুর আমাদের উসিলা হইয়া নবীর নৌকায় উঠায়া দিবেন। নবীর নৌকায় যদি উঠতে চান, নবীর নৌকায় উঠতে চায় না খালি আবু জাহেল, আর সবাই নবীর নৌকায় উঠতে চায়। আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমি আলোচনা আর লম্বা করছি না। হুজুর আমাকে আগে বলেছেন 11টায় ছেড়ে দেওয়ার জন্য। 11টার মানে 20-30 সেকেন্ড বাকি আছে। এই জন্য আমি হুজুরকে আমরা কথার ভিতরে থাকতে চাই ইনশাআল্লাহ। হুজুর মুনাজাতের আগে বায়াতে রাসূল করাবেন, আপনাদেরকে আমাদেরকে নবীর নৌকায় উঠায়া দিবেন। উনি উসিলা থেকে তখন মদিনাওয়ালা আমাদের জামিন ও জিম্মাদার হয়ে যাবে। বায়াতের কাজ শেষ করে হুজুর দোয়া মুনাজাত করবেন এই আশা ব্যক্ত করছি। আর হুজুর যেন খাস করে আমার কেশিয়ারের জন্য একটু খাস করে দোয়া করেন, আল্লাহ যেন তাকে শিফায়ে আজলা দান করেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে জায়গায় আছে ডাক্তাররা বলেছে যে ওদিক থেকে কিছু না আসলে আসবে না। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেটা কার দরজা? একটু জোরে করুন সবাই বলেন। যেটা কেউ দিতে পারে না সেটা যিনি দেন তিনি কে? আল্লাহ। এখন ওই দরওয়াজাটা খোলা, ওখান থেকে যদি কিছু আসে এটা হিসাবের বাইরে। এটা কি হিসাবের বাইরে? তকদির আল্লাহর কলমের চাইতে বড় না। লেখছে কে? তকদির আল্লাহ। তো যিনি লেখছে তিনি এটা বদলাইতে পারেনি। এই জোরে কোন না পারেনি। নবী বলেছে কিচ্ছু তকদির বদলাইতে পারে না, কিচ্ছু তকদির বদলাইতে পারে না ইল্লা বিদুআ। তবে হ্যাঁ, দোয়া। দোয়া দোয়া মানুষের তকদির বদলাইয়া দেয়, ভাঙ্গা কপাল ভালো করে দেয়। সেটা কি? দোয়া। এই জন্য হুজুরের কাছে আমরা দোয়া চাই, আপনারা দোয়া চান, আমরা আমাদের উস্তাদদের কাছে দোয়া চাই, বুজুর্গ ব্যক্তিদের কাছে দোয়া চাই। তো আমি সেই দোয়ার দরখাস্ত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসুন আমরা দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম জানাইয়া